আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। দুনিয়ার মধ্যে কেউ যদি দুনিয়ার লাইনে যদি উন্নতি করতে পারে তাহলে আমরা তাকে সফলতা মনে করি, আমরা তাকে চির শান্তিতে আছে এটা মনে করি। না না ও মুমিন, আল্লাহ তাআলা বলে সফলকামী ব্যক্তি কারা তোমরা শুনবা না কেউ মুমিন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করবে সে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে সফলকামী। যে ব্যক্তি জাহান্নামে যাবে কিন্তু জান্নাতে না যাবে সে হলো সবচেয়ে বড় বিফলকামী ব্যক্তি। ওরে মুমিন, আজকে কোন মানুষ যদি ব্যবসা করে কিছুদিন পর্যন্ত, ব্যবসার মধ্যে যদি তার যদি লোকসান যদি না হয় তাহলে আমরা তাকে বলি সফল ব্যবসায়ী। কোন ব্যক্তি যদি দীর্ঘদিন পর্যন্ত যদি রাজনীতি করে তাহলে আমরা বলি তাকে সফল রাজনীতিবিদ। আল্লাহ বলে না 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 না, আমি আল্লাহ তাআলার আদালতে চূড়ান্ত পর্যায়ে সফলকামী হলো ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আমরা সবচেয়ে সফলকামী হতে চাই কি চাই না? চাই কি চাই না? সফলকামী ব্যক্তি হতে হলে জান্নাত পাইতে হবে। জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে, কম্পিটিশন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামা। আল্লাহ তাআলা বলে ও মুমিন, তোমরা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, তোমরা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ যদি কোনো মানুষকে যদি ক্ষমা যদি না করেন, কোন মুমিনকে যদি ক্ষমা যদি না করেন তাহলে সে জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা আগে ক্ষমার কথা বললেন। ক্ষমার জন্য প্রতিযোগিতা করো, ক্ষমার জন্য লাগবে না কামাল। সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন, তোমরা নেক আমলের জন্য প্রতিযোগিতা করো, বদ আমলের জন্য প্রতিযোগিতা করো না। নেক আমলের মাধ্যমে আল্লাহ বান্দাকে maaf করে দিবেন ও মুমিন। আল্লাহ তাআলা এই জন্য বললেন ক্ষমার কথা আগে, কারণ ক্ষমা পাওয়া ছাড়া কোনো মুমিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলে এমন একটা জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, যে জান্নাত এমন একটা বড় জান্নাত হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাত আসমান এবং জমিনের বিশালতার মতো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জান্নাত দান করবেন যে জান্নাতটা মুমিনের জন্য নিয়ামত। রব্বি কারীম হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বললেন, হাদিসটা হাদিসে কুদসি, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। হাদিসটা বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের 3246 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা
আ'দাততু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক বান্দাদের জন্য এমন একটা জান্নাত তৈরি করে রেখেছেন, মা লা আইনুন রাআত, যে জান্নাত দুনিয়ার কোন মানুষের চক্ষু দেখে নাই, দুনিয়ার কোন চক্ষু ওই জান্নাতটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান ওই জান্নাত সম্পর্কে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের জান্নাতের নিয়ামত সম্পর্কে কল্পনাও করাও তাদের জন্য সম্ভব হবে না। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য এমন জান্নাত বানাইলেন, জান্নাতটা কিরকম হবে? হাদিস শরীফের মধ্যে আছে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে নির্মাণ করলেন। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস। হাদিসটাও বর্ণনা করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আল্লাহ তাআলা মাখলুক কিভাবে বানাইলেন? আল্লাহ রাসূল বললেন, ক্বালা মিনাল মা, আল্লাহ তাআলা পুরা মাখলুককে সৃষ্টি জীবকে বানাইলেন পানি দ্বারা। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করলেন, কুলতু আল জান্নাতু মা বিনাউহা, জান্নাত আল্লাহ তাআলা কিভাবে বানাইলেন? আল্লাহ রাসূল বললেন, ক্বালা লাবিরাতুম মিন ফিদ্দা ওয়া লাবিরাতুম মিন যাহাবিন। আল্লাহ রাসূল বললেন যে জান্নাতকে এমন ভাবে বানাইলেন যে জান্নাতের এক একটা ইট হয়েছে স্বর্ণের, আর এক একটা ইট হচ্ছে রূপার। জান্নাতকে আল্লাহ তাআলা তাহলে রূপার ইট দিয়ে বানাইলেন, স্বর্ণের ইট দিয়ে বানাইলেন। জান্নাতের খামিরটা কি হবে? জান্নাতের মশল্লাটা কি হবে? আল্লাহ রাসূল বলেন, ওয়া মিলাতুহাল মিসকুল আজফার, জান্নাতের খামির বা মশল্লা হবে মেশক আম্বরের। জান্নাতের খামিরটা হবে সুগন্ধময় কস্তুরী। ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, মশল্লার সাথে লাগে কঙ্কর, নইলে মশল্লা হয় না, খামিরের সাথে লাগে কঙ্কর। ওই খামিরের মধ্যে কঙ্করটা কিরকম হবে? আল্লাহ রাসূল বলেন, লুলুআ ওয়াল ইয়াকুত, মুক্তা এবং ইয়াকুত পাথরের দ্বারা, কঙ্কর দ্বারা, মুক্তা এবং পাথর, ওই জান্নাতের কঙ্করটা হবে মুক্তা এবং ইয়াকুত পাথরের। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে জান্নাতের মাটিটা কি হবে? ওয়া তুরবাতুহা জাফরান, আল্লাহ রাসূল বলেন জান্নাতের মাটি হবে জাফরানের। হাবি ওয়া আসহাবিহি মাফাতিহিল হুদা ওয়া মাসাবিহিদ দুজা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد، في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দারুল উলুম কাজীরদিঘি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা আবুল খায়ের সাহেব ও পরিচালক মাওলানা আব্দুল আজিজ লক্ষ্মীপুরী, আমার সামনে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ানে আওয়াম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া আফিন্দা শাকেরা জাহেদা আবেদা সলেহা মা ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটা মজমা উপহার দিয়েছেন। এজন্য সকলেই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে কোনো নেক আমল আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলার কুদরত ছাড়া কোনো বান্দা কোনো দিন কোনো সময় আঞ্জাম দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলার হুকুম যদি না থাকে, এখানে যারা এসেছেন আল্লাহ আপনাদেরকে এনেছেন। অনেক লোক আছে যারা এখনো পর্যন্ত এই মাহফিলের সামিয়ানাতে আসতে পারে নাই। দোকানে অথবা ঘরে অথবা রাস্তাঘাটে অযথা সময়টা নষ্ট করতেছে। একসময় আফসোস করবে কিন্তু কোনো কাজ হবে না। কিন্তু আমরা আসার কারণে কেমন দামি জানেন? আল্লাহ রাসূল বলেন, যারা দ্বীনি কোনো কাজ আঞ্জাম দিতে আসবে তারা যেন ফেরেশতাদের ডানার উপর বর দিয়ে আসবে। তাহলে আমরা এমন দামি, এবং এই মাজলিসটা হচ্ছে জান্নাতের মাজলিস, সে অনুযায়ী আমরা অনেক দামি। এজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব জান্নাত সম্পর্কে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জান্নাত এই শব্দটা আছে 47 বার। কতবার? 47 বার। জান্নাত সম্পর্কে আয়াত নাজিল হয়েছে 190টি আয়াত। যারা সামনে আছেন আবারও বলেন, জান্নাত এই শব্দটা কোরআনে কারীমের মধ্যে কয়বার আছে? 47 বার। জান্নাত সম্পর্কে আয়াত নাজিল হয়েছে কয়টি? 190টি আয়াত। আল্লাহ তাআলা জান্নাত এই শব্দটা এনেছেন 47 বার,
আয়াত এনেছেন 190টি আয়াত। এটাই প্রতীয়মান করতেছেন, বান্দা তোমাকে আমি ডাকতেছি, 190 বার বললাম যে জান্নাত তোমাদেরকে দিব, মুমিনকে। তারপরও কি তোমরা কি শোনো না? জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রচেষ্টা করো, তাহলে অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিব। যে কথাটা বারবার বলে কোন ব্যক্তি, এর দ্বারা প্রতীয়মান হয় যে এই কথাটা খুবই গুরুত্ব, এজন্য বারবার বলে। জান্নাত আল্লাহ তাআলার কাছে অনেক দামি, মুমিন মুসলমানের কাছে অনেক দামি। এজন্য আল্লাহ তাআলা 47 বার শুধু জান্নাত শব্দটা এনেছেন। 190টি আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন শুধু জান্নাত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মুমিনকে, প্রতিটি মুসলমানকে জান্নাত দিবেন, এটা চিরসত্য, 100 সত্য। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সংশয় নাই। সন্দেহ করলেও তাকে মুসলমান বলা যাবে না। যে জান্নাত যে আল্লাহ যে বানিয়েছেন, এটা যারা সত্য মনে করবে না সে মুসলমানও না। জান্নাত চিরসত্য, তবে এটা দিবেন কাকে? মুমিনকে, মুসলমানকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন মুমিন পুরুষের জন্য, মুমিনা নারীর জন্য, মুসলমানের জন্য বানিয়েছেন। জাহান্নামের জন্য, কাফেরদের জন্য জান্নাত নাই, তাদের জন্য চিরকাল জাহান্নাম। চিরকাল কি? জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে তাহলে জান্নাত দিবেন, এটা চিরসত্য। আল্লাহ তাআলা সূরা তাওবার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং মুমিনা নারীকে জান্নাত দিব। এমন একটা জান্নাত দিব যে জান্নাতের নিচে নহর জারি হবে। এমন একটা জান্নাত দিব যে জান্নাতের মধ্যে মুমিন পুরুষ, মুমিনা নারী চিরকাল থাকবে। কোনদিন কোন ফেরেশতা বলবে না এতদিন পর্যন্ত ছিলা, এখন তুমি বের হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে দুটি জিনিসের মাধ্যমে। আল্লাহ বলে, বান্দা যদি দুটি জিনিস যদি তোমরা যদি কোরবান করতে পারো, দুটি জিনিস যদি আমি আল্লাহর কাছে যদি তোমরা যদি ক্রয় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বান্দার সাথে ব্যবসা করেন। আমরা তো দুনিয়াতে ব্যবসা করি, আল্লাহ তাআলাও বান্দার সাথে ব্যবসা করেন, মুমিনদের সাথে ব্যবসা করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, যদি জান মাল যদি ক্রয় করতে পারো, জান মাল যদি তুমি যদি আমি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। এরে বান্দা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যদি তুমি যদি কতল হতে পারো, শহীদ হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বিক্রেতা, আমরা হচ্ছি ক্রেতা। যদি জানমাল যদি ক্রয় করতে পারি আল্লাহর রাস্তার মধ্যে, তাহলে আমরা জান্নাত পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের কাছে জান্নাত বিক্রি করবেন, তবে শর্ত হলো দুইটা, একটা হলো জান, আরেকটা হলো মাল। এই দুটি জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। পরকালের মধ্যে দুইটা দল হবে, একদল জান্নাতি আরেকদল জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর।
পাক রব্বুল আলামিন বলে যে একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। দুনিয়ার মধ্যে কেউ যদি দুনিয়ার লাইনে যদি উন্নতি করতে পারে তাহলে আমরা তাকে সফলতা মনে করি, আমরা তাকে চির শান্তিতে আছে এটা মনে করি। না না ও মুমিন, আল্লাহ তাআলা বলে সফলকামী ব্যক্তি কারা তোমরা শুনবা না কেউ মুমিন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতের মধ্যে প্রবেশ করবে সে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে সফলকামী। যে ব্যক্তি জাহান্নামে যাবে কিন্তু জান্নাতে না যাবে সে হলো সবচেয়ে বড় বিফলকামী ব্যক্তি। ওরে মুমিন, আজকে কোন মানুষ যদি ব্যবসা করে কিছুদিন পর্যন্ত ব্যবসার মধ্যে যদি তার যদি লোকসান যদি না হয় তাহলে আমরা তাকে বলি সফল ব্যবসায়ী। কোন ব্যক্তি যদি দীর্ঘদিন পর্যন্ত যদি রাজনীতি করে তাহলে আমরা বলি তাকে সফল রাজনীতিবিদ। আল্লাহ বলে না 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 না, আমি আল্লাহ তাআলার আদালতে চূড়ান্ত পর্যায়ে সফলকামী হলো ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আমরা সবচেয়ে সফলকামী হতে চাই কি চাই না? চাই কি চাই না? সফলকামী ব্যক্তি হতে হলে জান্নাত পাইতে হবে। জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে, কম্পিটিশন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামা। আল্লাহ তাআলা বলে ও মুমিন, তোমরা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, তোমরা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ যদি কোনো মানুষকে যদি ক্ষমা যদি না করেন, কোন মুমিনকে যদি ক্ষমা যদি না করেন তাহলে সে জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা আগে ক্ষমার কথা বললেন। ক্ষমার জন্য প্রতিযোগিতা করো, ক্ষমার জন্য লাগবে না কামাল। সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন, তোমরা নেক আমলের জন্য প্রতিযোগিতা করো, বদ আমলের জন্য প্রতিযোগিতা করো না। নেক আমলের মাধ্যমে আল্লাহ বান্দাকে maaf করে দিবেন ও মুমিন। আল্লাহ তাআলা এই জন্য বললেন ক্ষমার কথা আগে, কারণ ক্ষমা পাওয়া ছাড়া কোনো মুমিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলে এমন একটা জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, যে জান্নাত এমন একটা বড় জান্নাত হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাত আসমান এবং জমিনের বিশালতার মতো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জান্নাত দান করবেন যে জান্নাতটা মুমিনের জন্য নিয়ামত। রব্বি কারীম হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বললেন, হাদিসটা হাদিসে কুদসি। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। হাদিসটা বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের 3246 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আ'আদাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক বান্দাদের জন্য এমন একটা জান্নাত তৈরি করে রেখেছেন, মা লা আইনুন রাআত,
যে জান্নাত দুনিয়ার কোন মানুষের চক্ষু দেখে নাই, দুনিয়ার কোন চক্ষু ওই জান্নাতটা দেখে নাই। ওয়ালা উযুন সামিআত, দুনিয়ার কোন কান ওই জান্নাত সম্পর্কে শুনে নাই। ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোন মানুষের জান্নাতের নিয়ামত সম্পর্কে কল্পনাও করাও তাদের জন্য সম্ভব হবে না। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য এমন জান্নাত বানাইলেন, জান্নাতটা কিরকম হবে? হাদিস শরীফের মধ্যে আছে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে নির্মাণ করলেন। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস। হাদিসটাও বর্ণনা করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আল্লাহ তাআলা মাখলুক কিভাবে বানাইলেন? আল্লাহ রাসূল বললেন, ক্বালা মিনাল মা, আল্লাহ তাআলা পুরা মাখলুককে সৃষ্টি জীবকে বানাইলেন পানি দ্বারা। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করলেন, কুলতু আল জান্নাতু মা বিনাউহা, জান্নাত আল্লাহ তাআলা কিভাবে বানাইলেন? আল্লাহ রাসূল বললেন, ক্বালা লাবিরাতুম মিন ফিদ্দা ওয়া লাবিরাতুম মিন যাহাবিন। আল্লাহ রাসূল বললেন যে জান্নাতকে এমন ভাবে বানাইলেন যে জান্নাতের এক একটা ইট হয়েছে স্বর্ণের, আর এক একটা ইট হচ্ছে রূপার। জান্নাতকে আল্লাহ তাআলা তাহলে রূপার ইট দিয়ে বানাইলেন, স্বর্ণের ইট দিয়ে বানাইলেন। জান্নাতের খামিরটা কি হবে? জান্নাতের মশল্লাটা কি হবে? আল্লাহ রাসূল বলেন, ওয়ামিলাতুহাল মিসকুল আজফার, জান্নাতের খামির বা মশল্লা হবে মেশক আম্বরের। জান্নাতের খামিরটা হবে সুগন্ধময় কস্তুরী। ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, মশল্লার সাথে লাগে কঙ্কর, নইলে মশল্লা হয় না, খামিরের সাথে লাগে কঙ্কর। ওই খামিরের মধ্যে কঙ্করটা কিরকম হবে? আল্লাহ রাসূল বলেন, লুলুআ ওয়াল ইয়াকুত, মুক্তা এবং ইয়াকুত পাথরের দ্বারা, কঙ্কর দ্বারা, মুক্তা এবং পাথর, ওই জান্নাতের কঙ্করটা হবে মুক্তা এবং ইয়াকুত পাথরের। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে জান্নাতের মাটিটা কি হবে? ওয়া তুরবাতুহা জাফরান, আল্লাহ রাসূল বলেন জান্নাতের মাটি হবে জাফরানের। মাইয়াদখুলুহা, যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইয়ানামু, সে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে। লা ইয়াবাসু, আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে যে একবার প্রবেশ করবে তার কোনো কষ্ট থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহ তাআলা জান্নাতি লোকদেরকে বলবে, আজ থেকে তোমাদের কোনো কষ্ট থাকবে না, কোনো পেরেশানিও থাকবে না, কোনো দুশ্চিন্তাও তোমাদের থাকবে না। ইয়ানামু লা ইয়াবাসু, তাহলে সুখে শান্তিতে জান্নাতে মুমিন পুরুষ থাকবে, মুমিনা নারী থাকবে, নেক বান্দা বান্দিরা থাকবে। লা ইয়াবাসু, কোনো কষ্ট থাকবে না। ওয়া ইয়াখলুদু, জান্নাতের মধ্যে তো থাকবে চিরকাল। লা ইয়ামুতু, কোনো মানুষের কোনো মরণ হবে না। জান্নাতের মধ্যে একটা লোক যদি প্রবেশ করে তার জীবনে আর কোনো মরণ হবে না। দুনিয়ার মধ্যে মরণ আছে না নাই? কথা বলেন না কেন, মরণ আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করে, আবার একটা মানুষ নির্দিষ্ট সময়ে দুনিয়া থেকে চলে যায়, তার মরণটা হয়ে যায়। জান্নাতি লোক যদি জান্নাতের মধ্যে প্রবেশ করে, ও মুমিন, চিরকাল থাকবে, কোনোদিন তার মরণ হবে না। দুনিয়ার মধ্যে তাহলে মরণ হয়, দুনিয়ার মধ্যে মানুষের মরণ আছে, জান্নাতের মধ্যে কোনো মরণ নাই। দুনিয়ার মধ্যে শান্তি আছে, আবার দুনিয়ার মধ্যে অশান্তি আছে। জান্নাতের মধ্যে শান্তি ছাড়া আর কিছু নাই, জান্নাতের মধ্যে সুখ ছাড়া আর কিছু নাই, কষ্ট বলতেই জান্নাতের মধ্যে আর কিছু নাই। ওয়া ইয়াখলুদু লা ইয়ামুত ওয়া লা তাবলা সিয়াবুহুম,
জান্নাতীদের পোশাক কখনো পুরাতন হবে না। জান্নাতীদের পোশাকটা কি হবে? সূরা হজের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির, জান্নাতীদের পোশাক হবে রেশমের পোশাক। দুনিয়ার মধ্যে রেশমের পোশাক অনেক দামি, কোটি কোটি টাকা। তারপরও মুমিনদের জন্য, মুসলমানের জন্য এটা হারাম। কিন্তু জান্নাতীদের পোশাক হবে রেশমের পোশাক। এটা কতদিন পর্যন্ত থাকবে? দুনিয়ার মধ্যে আমরা যদি একটা পোশাক পরি, একদিন পরে, 2 দিন পরে, 3 দিন পরে এই পোশাকের মধ্যে কাঁচরা হয়ে যায়, একটা দুর্গন্ধ ছড়ায়। ওই লোকটার কাছেও মানুষ যেতে চায় না দুর্গন্ধের কারণে। কয়েকদিন ওই জামাটা ব্যবহার করার কারণে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাবেলা থিয়াবুহুম, জান্নাতীদের পোশাক কখনো পুরাতন হবে না, কখনো ময়লা হবে না। ওয়ালা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদের যৌবন কখনো নিঃশেষ হবে না। যেই লোকটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সে যৌবন অবস্থায়, তাকে যৌবন বয়স দিয়া তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। আল্লাহ রাসূলের কাছে একজন বৃদ্ধ লোক এসে বললেন, হে রাসূল, আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে, মুমিনা নারীদেরকে কিভাবে জান্নাত দিবেন, জান্নাতে কিভাবে প্রবেশ করাবেন? আল্লাহ রাসূল হাদিসটা বর্ণনা করে এক পর্যায়ে বললেন, কোন বৃদ্ধ লোক জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ওই বৃদ্ধ লোক কান্না করে দিলেন, হে রাসূল, আমি বৃদ্ধ কি দোষ করলাম ও রাসূল? আল্লাহ রাসূল বললেন, না 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 না, তুমি এখন বৃদ্ধ আছো, তুমি যদি মরে যাও আর যদি জান্নাতি হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে 33 বছর কিংবা 34 বছর দিয়া, পরিপূর্ণ যৌবন দিয়া তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। মেডিকেল সায়েন্স ওয়ালারা বলে যে পরিপূর্ণ যৌবন হচ্ছে 30 থেকে 34 বছর। এতটুকু বয়সের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং মুমিনা নারীকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। দুনিয়ার মধ্যে বৃদ্ধ লোক যৌবন ফিরে আনতে চায়। মাঝে মধ্যে দেখা যায় সেলুন দোকানের মধ্যে যে কলফের প্যাকেট দেখা যায়, সেলুন দোকানের তাকে বলে, নাফিদকে বলে, এমন ভাবে কলপটা লাগাইবা যাতে করে 1 সপ্তাহ পর্যন্ত যেন না বোঝা যায়। একটা বৃদ্ধ লোক 60 বছর বয়স হয়ে গেছে, তারপরও কলপ লাগায়া যৌবন ফিরে আনতে চায়। লাইতাস শাবাব ইয়াউদু, যৌবন যেটা চলে গেছে এটা আর কখনো ফিরে আসবে না। যেটা যৌবন চলে গেছে এটা কখনো ফিরে আসবে না। কিন্তু জান্নাতি লোকদেরকে আল্লাহ তাআলা যৌবনকাল বানায়া তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি লোকদেরকে বৃক্ষ দিবেন, গাছ দিবেন, বাগান দিবেন। জান্নাতের মধ্যে প্রবেশ করলে জান্নাতের মধ্যে বাগান থাকবে। কোন মানুষের যদি একটা ঘর থাকে এবং যদি তার বাড়ির সামনে যদি বাগান যদি না থাকে, তাহলে তার কাছে তার মন তত বেশি ভালো লাগে না। যদি বাড়ির সামনে যদি একটা বাগান থাকে, তাহলে তার কাছে অনেক ভালো লাগে। আল্লাহ তাআলা বলেন, ওরে মুমিন, জান্নাত দিব, শুধু তাই না, তোমাদেরকে জান্নাতের সামনে বাগানও দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার 31-32 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইক ওয়া আ'নাবা। আল্লাহ তাআলা জান্নাতি লোকদেরকে বাগান দিবেন, বাগানের মধ্যে বিভিন্ন ফল ফলাদি থাকবে। সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। আলামিন জান্নাতের লোকদেরকে বাগান দিবেন, শুধু তাই না, ওই বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফল ফলাদিও থাকবে। আল্লাহ তাআলা বিভিন্ন ফল ফলাদি দিবেন।
জান্নাতি লোকেরা যদি কোনো ফল যদি মুখের মধ্যে যদি দেয়, তাহলে একদিন কামড় দিবে দেখবে এক রকমের স্বাদ, আবার দ্বিতীয়বার কামড় দিবে দেখবে আরেক রকমের স্বাদ। জান্নাতের এক একটা ফল হবে দুনিয়ার চাইতে অনেক বড়, বান্দা খেয়ে শেষ করতে পারবে না। আশা করবে আল্লাহ দুনিয়ার মধ্যে চেয়েছি যে আমি একটা মাছ খাবো, ইলিশ মাছ খাওয়ার জন্য নিয়ত করেছি, মাবুদ গো ইলিশ মাছের তো অনেক দাম ছিল, আল্লাহ তুমি আমাকে ভুনা ইলিশ মাছের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার কাছে বলবে, কল্পনা করবে, সাথে সাথে ভুনা ইলিশ মাছ তার সামনে চলে আসবে। জান্নাতি লোকেরা যদি কল্পনা করে যে আমি ফল খেতে যাই, সাথে সাথে মুখের মধ্যে চলে আসবে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতি লোকদেরকে ফল দান করবেন, বাগান দান করবেন। একটা লোকের বাড়ি যদি কক্সবাজারের সাথে যদি হয়, তার বাড়ির সামনে যদি বাগানও যদি হয়, একটা যদি নহর থাকে, পানির নহর, তার বাড়িটা যদি কক্সবাজারের সাথে যদি হয়, তাহলে তার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? অনেক ভালো লাগবে। আল্লাহ তাআলা বলে, ও মুমিন, শুধু জান্নাত দিব, বাগান দিব তাই না, আমি আল্লাহ তোকে নহর দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি নহর দিবেন, হাদিসের দ্বারা প্রমাণিত 5টি নহর দিবেন। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ তাআলা জান্নাতি লোকদেরকে 4টি নহর দান করবেন, হাদিসের দ্বারা প্রমাণিত 5টি নহর দান করবেন। হাদিসের দ্বারা প্রমাণিত যে নহরটা, সেই নহরটা হলো হাউজে কাউসার দান করবেন। জান্নাতি লোকদেরকে হাউজে কাউসার পানি পান করাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা তোমাদেরকে 4টি নহর দিব। একটা হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, স্বচ্ছ পানির নহর দিব জান্নাতি লোকদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচ্ছ পানির নহর দিবেন। দুনিয়ার মধ্যে এখন দেখা যায় শীতের মৌসুম এসেছে, পানির কালার নষ্ট হয়ে গেছে, পানির রংটা পরিবর্তন হয়ে গেছে, পানির মধ্যে যে একটা সুঘ্রাণ ছিল, সুঘ্রাণটাও নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, ও মুমিন, আমি আল্লাহ জান্নাতি লোকদেরকে স্বচ্ছ পানি দান করব। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, দুধের নহর দান করবে আল্লাহ তাআলা, দুধের নহর। মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, যেই দুধের নহরটা কখনো পরিবর্তন হবে না। দুনিয়ার মধ্যে কেউ যদি দুধ পান করে, কিছুদিন পর্যন্ত যদি দুধ পান যদি না করে, কয়েক ঘন্টা যদি দুধ যদি পান যদি না করে, তখন দুধের মধ্যে একটা বিশ্রী ঘ্রাণ ছড়ায় পড়ে। দুধ তো খাওয়া দূরের কথা, দুধের সামনেও কোনো মানুষ যায় না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, আল্লাহ তাআলা শরাবের নহর দান করবেন, যে শরাবটা পান করলে পানকারীর কাছে সুস্বাদু মনে হবে। দুনিয়ার মধ্যে যে মদটা আছে, মদের মধ্যে মাদকতা আছে, পরকালে জান্নাতের মদের মধ্যে কোনো প্রকারের মাদকতা থাকবে না। দুনিয়ার মানুষ মদ পান করলে মাকে যায়া বলে বউ, আর বউকে যায়া বলে মা। একসাথে 1 তালাক নয়, 2 তালাক নয়, মদ পান করার পরেই স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, 4 নম্বর নহর হলো মধুর নহর, স্বচ্ছ মধুর নহর, পিওর মধুর নহর, নির্ভেজাল মধুর নহর। দুনিয়ার মধ্যে যত পরীক্ষা নিরীক্ষা করি মধুর নেই কেনা,
নেওয়ার পরে দেখা যায় কয়েক মাস পরে ওই মধুটা চিনিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা পিওর নির্ভেজাল মধু দান করবেন। ওরে মুমিন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে গাছ দান করবেন, এই গাছের দূরত্বটা কত বড়, এই গাছটা কত বড়, গাছগুলো কত বড়। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ও আমার উম্মত, তোমরা জানো কি জান্নাতের গাছ কত বড়? হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের 6552 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 سنة। জান্নাতের এক একটা গাছ হবে এত বড়, এত বড়, কোন সাওয়ারি ব্যক্তি যদি জান্নাতের ওই গাছ দিয়ে যদি ভ্রমণ করে, 100 বছর পর্যন্ত যদি ভ্রমণ করে, তবুও ওই গাছের ছায়া শেষ হবে না। কত বছর? 100 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি লোকদের জন্য বাজারের ব্যবস্থা করবেন জান্নাতের মধ্যে। দুনিয়ার মধ্যে বাজার হয় কি হয় না? হয় কি হয় না? বাজারের দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের মেলা হয়। আল্লাহ তাআলা জান্নাতের জন্য, জান্নাতীদের জন্য মেলা ব্যবস্থা করবেন, জান্নাতীদের জন্য বাজারের ব্যবস্থা করবেন। ওই বাজারটা হবে শুক্রবারের দিন। বাজারের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য থাকবে, বিভিন্ন ধরনের আসবাবপত্র থাকবে, বিভিন্ন ধরনের চেয়ার থাকবে। যার যেটা মনে চাইবে সে সেটা ক্রয় করবে, সেটা নিবে। কোনো বিক্রেতা, কোনো ক্রেতা জান্নাতের বাজারের মধ্যে থাকবে না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের 2550 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لسوقا ما فيها شراء ولا بيع إلا الصور من الرجال والنساء فإذا اشتهى الرجل سورة دخل فيها। ও দুনিয়ার মুমিন, আজকে মুমিন পুরুষ মহিলা সাজার জন্য কানের মধ্যে দুল লাগায়, মহিলাদের শাড়ি পরার জন্য চেষ্টা করে। না না, তুমি কানের মধ্যে দুল পরিও না। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কানের মধ্যে দুলের ব্যবস্থা তোমার জন্য করবে। একটা মুমিন যদি বাজারে যায়, সে যদি পুরুষের মহিলার আকৃতি হতে চায়, তাহলে সে অটোমেটিকলি মহিলা হতে যেতে পারবে। আল্লাহ তাআলা সে শক্তিটা তাকে দিবে। যার আকৃতি ধারণ করতে চায় সে আকৃতি ধারণ করতে পারবে। আল্লাহ তাআলা জান্নাতি লোকদের জন্য ব্যবস্থা করেছেন হুরগিলমান, হুরগিলমান ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের 2533 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেন, ও মুমিন, জান্নাতি হুর দিবে যে তারা কেমন সুন্দর জানো কি? ইন্নাল মারআতা মিন নিসাই আহলিল জান্নাতি লা ইউরা বায়াদু সাকিহা মিন ওয়ারাই 70 হুল্লাতান হাত্তা ইউরা মুখুহা। জান্নাতি যে হুরগিলমানদেরকে দেওয়া হবে, তারা 70 জোড়া কাপড় পরিধান করবে। কত জোড়া? দুনিয়ার মধ্যে একটা মহিলা একটা কাপড় পরিধান করে, আর জান্নাতি হুরগিলমানদেরকে কাপড় পরানো হবে 70 জোড়া। 70 জোড়া কাপড়ের ভিতর দিয়াও তাদের পায়ের গোছা দেখা যাবে। হাত্তা ইউরা মুখুহা, শুধু পায়ের গোছা নয়, পায়ের ভিতরে যে হাড্ডি আছে, হাড্ডি ভিতরে যে মগজ আছে, এই মগজটাও পর্যন্ত দেখা যাবে। জান্নাতের মধ্যে হুরগিলমানদের সমাবেশ হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের 2564 নম্বর হাদিস।
হাদিসটা বর্ণনা করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لمجتمعا للحور العين يرفعن بأصوات لم يسمع الخلائق مثلها يقولن আল্লাহ রাসূল বলেন যে জান্নাতের মধ্যে হুরগিলমানদের সমাবেশ হবে। আজকে নারীদের সমাবেশ হলে নারীরা সমাবেশ করে যে স্বামী তাকে কিভাবে চালায়, কয়টা কাপড় দেয়, একটা মহিলা আরেকটা মহিলার সাথে আলোচনা করে যে কয়টা কাপড় দেয়। জান্নাতি হুরগিলমানেরা একত্রিত হইয়া তারা গান শুরু করবে। আল্লাহ রাসূল বলেন এমন গান গাইবে যে গানটা দুনিয়ার কোনো মানুষের গানের মতো হবে না। আল্লাহ রাসূল বলেন যে জান্নাতি হুরগিলমানেরা গান গাইবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। তারা বলবে আমরা চিরকাল থাকবো, কখনো ধ্বংস হব না, আমরা তোমাদেরকে সুখে রাখবো, কোনোদিন তোমাদেরকে দুশ্চিন্তার মধ্যে পালাবো না। আজ থেকে তোমাদেরকে সন্তুষ্ট করব, তোমাদেরকে অসন্তুষ্ট করব না। তোমরা আমাদেরকে পেয়ে ধন্য, আর আমরাও তোমাদেরকে পেয়ে ধন্য। হুরগিলমান যে দিবেন, কয়জন দিবেন জানা দরকার আছে না? দিবেন তো দিবেন, কয়জন দিবেন? এই হাদিসটা বর্ণনা করেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আছে তিরমিজি শরীফের মধ্যে, তিরমিজি শরীফের 2562 নম্বর হাদিস। সাধারণ জান্নাতি লোকদের জন্য হুরগিলমান কয়জন হবে, খাদেম কয়জন হবে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم أن أهل الجنة الذي له 80,000 خادم و72 زوجا। সর্বনিম্ন যে জান্নাত পাবে তার জন্য খাদেম হবে 80,000 খাদিম। কত হাজার? আলফা খাদিমিন, 80,000 খাদিমিন ওয়া72 যাওজা। তাদের জন্য যে হুরগিলমান হবে জান্নাতি নারী হবে 72 জন। কতজন? সর্বনিম্ন জান্নাতি লোকের জন্য যদি 80,000 খাদেম হয়, 72 জন হুরগিলমান হয়, তাহলে সর্বোচ্চ যে জান্নাতে থাকবে তার জন্য কতজন হবে আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহু আকবার। এজন্য জান্নাত কামাই করতে চান কি চান না? আজ থেকে নামাজ পড়বেন কারা কারা? মাশাআল্লাহ। আজ থেকে নেক আমল করবেন কারা কারা? আল্লাহ আমাদেরকে নেক আমল এবং নামাজ বা জামাত, 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।